যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক আলোচনায় সমন্বয়ের ঘাটতি দেখছেন সাবেক কূটনীতিকরা। বলেন, কূটনীতি ভারসাম্যহীন হয়ে পড়লে তার সুযোগ নিতে পারে অপর পক্ষ। আর বাণিজ্য ঘাটতি মেটাতে ঢাকা প্রতিশ্রুতি পূরণ করতে না পারলে চাপ আরও বাড়াতে পারে ওয়াশিংটন। তাই আলোচনায় আরও সতর্কভাবে এগোনোর পরামর্শ বিশ্লেষকদের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের পণ্যের ওপর ৩৭% শুল্ক আরোপের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। পরে তা ৩ মাস স্থগিত রাখে ট্রাম্প প্রশাসন। এ সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করে যুক্তরাজ্য, ভিয়েতনাম, আংশিক চুক্তিতে যাচ্ছে চীন, ভারতও। চলতি সপ্তাহে বাংলাদেশি পণ্যে দুভাগ কমিয়ে ৩৫% শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাবেক রাষ্ট্রদূতরা বলছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে দর কষাকষিতে ৯০ দিনের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। তাদের মতে এর অন্যতম কারণ সমন্বয়হীনতা। বিচ্ছিন্নতা অথবা আমাদের সমন্বয়ের অভাবটা কিন্তু আপনার প্রতিপক্ষ খুব ভালোভাবে এটাকে এক্সপ্লয়েট করবে বা এটাকে কাজে লাগাবে। এবং আমরা এমন একটা সময় কথা বলছি যখন এই নেগোসিয়েশন চলছে, ওয়াশিংটনে একজন আমাদের অ্যাম্বাসেডর নাই। বৈদেশিক বাণিজ্যের কিন্তু পররাষ্ট্র বিষয়ক বিরাট একটা সম্পৃক্ততা আছে। তো সেখানেও পররাষ্ট্র মন্ত্রণালয়কে বাদ দিয়ে করা ঠিক হয় না। শুল্ক কমাতে ওয়াশিংটনে দ্বিতীয় পর্যায়ে আলোচনায় যুক্ত রয়েছে ঢাকা। এরই মধ্যে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং বিমান সহ তুলা আমদানি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। খাদ্যশস্য কেনায়ও গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে অনাকাঙ্ক্ষিত ক্রয় দেশের জন্য কতটুকু মঙ্গলের হবে তা নিয়ে শঙ্কা রয়েছে বলে মনে করেন সাবেক ২ রাষ্ট্রদূত। আমরা বললাম যে এগুলো কিনবো, তারপরে শেষ পর্যন্ত কিনতে পারলাম না। সেই জন্য আমরা বুঝে শুনে কথা বলতে হবে, যেটা আমরা পারবো সেটা করব। আর তারপরে তাদেরকে আমরা দিয়ে দিলাম, তারপরে আমাদের লস হতে থাকলো, সেটা আমাদের কোনো অবস্থাতেই করা উচিত না। শূন্য শুল্কে আমরা অনেক কিছু তাদের পণ্য এখানে ঢুকবার সুযোগ করে যদি দিই, তাহলে তো আমার অন্য অংশীদাররাও তো একই জিনিস চাইতে পারে। সেটা যদি চায় তাহলে তার প্রতিক্রিয়া আমার অর্থনীতির উপর কি হবে, এই বিশ্লেষণগুলো কিন্তু খুব জরুরি দরকার। পাল্টা শুল্ক আলোচনায় বাংলাদেশের কৌশল ও প্রস্তুতি নিয়েও প্রশ্ন তুলেছেন বিশ্লেষকেরা। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।